বাংলাদেশের এমন একটি জেলা যেখানে পদ্মার ভাঙন যেমন মানুষের জীবন বদলে দেয়, তেমনি নদীর বুকেই জন্ম নেয় নতুন সম্ভাবনা। ইতিহাস, সংস্কৃতি, কৃষি আর নদীকেন্দ্রিক জীবনযাত্রার এক অনন্য মিশেল। আজ আমরা জানব শরীয়তপুর জেলার অজানা ও অবাক করা কিছু তথ্য। কেন এই জেলা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে আছি আমি সাবিকুন নাহার মনি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মধ্য দক্ষিণাঞ্চলে অবস্থিত শরীয়তপুর জেলা ১৯৮৪ সালে জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। জেলার নামকরণ করা হয়েছে বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও সমাজ সংস্কারক হাজী শরীয়তুল্লাহর নামানুসারে। জেলার আয়তন প্রায় ১,১৮১ বর্গ কিলোমিটার, আর এখানে বসবাস করে প্রায় ১৩ লাখেরও বেশি মানুষ। শরীয়তপুরের উত্তরে রয়েছে মুন্সিগঞ্জ, দক্ষিণে বরিশাল অঞ্চলের বিস্তৃতি, আর পশ্চিমে প্রবাহিত হয়েছে বাংলাদেশের অন্যতম প্রধান নদী পদ্মা নদী। শরীয়তপুরকে বলা হয় নদীমাতৃক বাংলাদেশের একটি অনন্য জেলা। পদ্মা, মেঘনা ও কীর্তিনাশা নদীর প্রভাব এ জেলার অর্থনীতি ও জীবনযাত্রাকে গভীরভাবে প্রভাবিত করে। প্রতি বছর নদী ভাঙনের কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হলেও নদী নতুন চর সৃষ্টি করে, কৃষির নতুন সুযোগও তৈরি করে। কৃষি শরীয়তপুরের প্রধান অর্থনৈতিক ভিত্তি। এখানে ধান, পাট, গম, সরিষা ও বিভিন্ন ধরনের সবজি ব্যাপকভাবে উৎপাদিত হয়। জেলার উর্বর পলিমাটি কৃষকদের জন্য আশীর্বাদ হিসেবে বিবেচিত। শরীয়তপুরের অন্যতম আকর্ষণীয় স্থান হল মহিষার দিঘি ও বিভিন্ন নদী তীরবর্তী মনোরম এলাকা। বিশেষ করে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় পদ্মা নদীর সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে। ইতিহাসের পাতায়ও শরীয়তপুরের রয়েছে বিশেষ গুরুত্ব। ফরায়েজি আন্দোলনের সূতিকাগার হিসেবে এই অঞ্চল একসময় ব্রিটিশ বিরোধী সামাজিক ও ধর্মীয় আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল। হাজী শরীয়তুল্লাহ এবং তার অনুসারীদের সংগ্রাম বাংলার ইতিহাসে আজও স্মরণীয় হয়ে আছে। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে শরীয়তপুরের গুরুত্ব আরও বেড়েছে। বিশেষ করে পদ্মা সেতু উদ্বোধনের পর দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ অনেক সহজ হয়েছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে জেলার ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে। সংস্কৃতির দিক থেকেও শরীয়তপুর সমৃদ্ধ। গ্রামীণ মেলা, লোকসঙ্গীত, নৌকাবাইজ ও বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসব এখানকার মানুষের জীবনে বিশেষ স্থান দখল করে আছে। নদী ভাঙনের সংগ্রাম, ইতিহাসের গৌরব, কৃষির সমৃদ্ধি এবং মানুষের অদম্য পরিশ্রম সব মিলিয়ে শরীয়তপুর একটি অনন্য জেলা।
পদ্মার ঢেউয়ের মতোই এগিয়ে চলেছে এই জেলার মানুষ। আপনি কি আগে কখনো শরীয়তপুর ভ্রমণ করেছেন? শরীয়তপুর সম্পর্কে আপনার সবচেয়ে ভালো লাগার বিষয়টি কমেন্টে জানান। আর বাংলাদেশের প্রতিটি জেলার এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সাবিকুন নাহার মনি, জান পাখি ইউটিউব চ্যানেল শরীয়তপুর। সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করে দাও, কোনো ভিডিও মিস হবে না।